প্রিয় দর্শক, আজকে দুইটা রাঘব বোয়াল অ্যারেস্ট হয়েছে। একজন হচ্ছেন সালমান এফ রহমান, ওনাকে দরবেশ বাবা বললে বাংলাদেশের 95% মানুষ চিনে। আরেকজন হচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক, যিনি আইনকে নিয়ে সিনেমিনি খেলেছেন, আপনারা জানেন। অনেক বড় বড় সন্ত্রাসী দুর্নীতিবাজদেরকে এই আইনমন্ত্রী আইনের অপব্যবহার করার কারণে তারা দেশ থেকে পালাতে পেরেছে এবং তাদের সাজা মওকুফ করা হয়েছে। আর ভিন্ন মতের যারা ছিলেন, ছোটোখাটো অপরাধের কারণে তাদেরকে যাবজ্জীবন দিয়েছে, কাউকে দেখা গেছে ফাঁসি দিয়ে দিয়েছে এই আইনমন্ত্রীর আইনের কারণে। এই আইনমন্ত্রী বাংলাদেশের যতগুলা কোর্ট আছে, আদালত আছে, সবগুলোকে ব্যবহার করেছে। এই আইনমন্ত্রী বাংলাদেশের তথাকথিত যত বিচারপতি ছিল, গুটি কয়েকজন ছাড়া বেশিরভাগ রাত্রে এই আইনমন্ত্রীর সাথে আগে কথাবার্তা বলে কোনভাবে রায় দেবে, কোন আইন, কোন সিবাদি কোন আইন ঢুকাইব, এই আইনমন্ত্রীর সব কাজ। আজ সেই আইন তোমার ভিতরে দেওয়া হবে। আমি আমার দেশের প্রশাসন বাহিনীকে বলতে চাই, আপনারা দয়া করে অর্ডার দিয়ে স্টিলের 2টা আন্ডা বানাবেন। এদেরকে আন্ডা তারা দিবেন স্টিলের, ওই হাঁসের আন্ডা আর মুরগির আন্ডা দিবেন না। এদের চামড়া গন্ডারের চেয়েও কাদল। এইখানে যদি আপনার আন্ডাটা ওই যে হাঁসের আন্ডা মুরগির আন্ডা দিন, কাজ করবে না। এখানে দিতে হবে স্টিলের আন্ডা। এদের রিমান্ড, এদের জীবন যতদিন থাকবো, যতদিন এরা যে হাজার হাজার কোটি টাকা যে দেশের বাইরে পাচার করেছে, যতক্ষণ কমপ্লিট টাকা আসবে না, এদেরকে শুধু রিমান্ড দেওয়া হবে। রিমান্ড। আরেকজনের দরবেশ, এই সোরের ঘরে সোর দেখছেন নি, এত বালগেন এমন হাঁকা হাঁকছে, এত সুন্দর তলের বালুর জন্য আগে গেছে, একটা বালু কালা নাই, সব পাকি গেছে। এই সোর 22 কদিন। এই সোর আপনার বাংলাদেশের অনেক যুবক সর্বশান্ত হয়ে গেছে, অনেক ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেছে যে শেয়ার ব্যবসা। আপনারা হয়তো বর্তমান অনেকে হয়তো জানেন না, শেয়ার ব্যবসা এই ধ্বংস করেছে এই বাবা, এই দরবেশের তখন কিন্তু আধ্যাত্মিক একটা খাবার ছিল। এখন ওই শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে এর আধ্যাত্মিক খাবারটাও চলে গিয়েছে, এই জন্য শেয়ার ফালাইতে পারে নাই। আর এই যে ব্যাংক, বাংলাদেশের অনেক ব্যাংকে এই বাবায় ধ্বংস করেছে, লুটে পুটে খেয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোকে। আজকে বাংলাদেশের অনেক ব্যাংক দেউলিয়ার পথে। বাংলাদেশের রিজার্ভ কই ছিল, আসছে কই জানেন? প্রায় 92,000 কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে। আমাদের ঋণও কিন্তু তা। চিন্তা করেন, দেশের বাইরে থেকে যে ঋণগুলো আনা হয়েছে, ঋণ করেছে সরকার, এই টাকাগুলো দেশের বাইরে পাচার করেছে এই লোকগুলো। আরও আছে, বেশি না, 15-20 জন বহুত বড় মারাত্মক অপরাধী। এরাই হলো রাজাকার, এরাই হলো দেশদ্রোহী। এই আইনমন্ত্রী কথায় কথায় ভিন্ন মতের মানুষকে দেশদ্রোহী বলে ফেলতো। কোনো কিছু নিয়ে একটু বেশ কম হইলে দেশদ্রোহী তকমা দিয়ে দিত। দেশদ্রোহী কারা, এরা সেটাই ভুলে গিয়েছে। কিন্তু হেরাই যে দেশদ্রোহীকে যারা দেশে বসে দেশের সর্বনাশ করে, দেশের বাইরে বসে দেশ নিয়ে চক্রান্ত করে, দেশের টাকা বিদেশে পাচার করে, তাদেরকে তো দেশদ্রোহী বলে। এরাই হচ্ছে সেই দেশদ্রোহী। আমি সরকার মহোদয়কে বলবো, বর্তমান সরকারকে, এদের কোনো ছাড় দেবেন না, কোনো সহানুভূতি দেখাবেন না। এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেন, এদেরকে কঠোর। কারণ একজন আইনমন্ত্রী যদি আইনের অপব্যবহার করে, তাহলে তার সাজাটা কঠোরভাবে দেওয়ার দরকার। কারণ ভবিষ্যতে যারা আসবে তারা এর থেকে শিক্ষা নেবে। আর এই আরেক সোর সাদা চুলালা, এতে শেখ হাসিনার উপদেষ্টা আসছিল, এতে যত অপকর্ম এত উপদেশ দিছে, এতে বুদ্ধিদাতা, এতে রে উফ, বিশ্বাস করবেন নি, আমি যদি তারে পাইতাম, মানে আমার যদি দায়িত্বটা দেওয়া হয়তো, বেশি নয়, আমি 6 মাসের ভিতরে এত যত টাকা দেশের বাইরে আছে বেগুলো দিতাম। খালি রিমান্ড দিতাম, খালি বানানি নুকের আগাল খোলাস ধরতাম। আর ওই যে স্টিলের আন্ডা জাগাত দিতাম, হেতে সব স্বীকার করতো। সব আরও আছে, দেশ থেকে বেশি পালাইতে পারে নাই, বেশিরভাগ এখনও দেশে আছে। সবাইকে ইনশাআল্লাহ অ্যারেস্ট করা হবে, আল্লাহ যদি বাঁচাই রাখে। বাবারা কই যাইবা, বহু জ্বালাইছো, বহুত। দেশের সাধারণ মানুষকে তোমরা শান্তিতে থাকতে দাও নাই। দেশের দ্রব্যমূল্য, আল্লাহু আকবার, সাধারণ সবজি, এটা কোনো দেশের বাইরে থেকে আমদানিও না, এই দেশে উৎপাদন হয়। সেই সবজি 90 টাকা 100 টাকা বিক্রি হয়।
আর সেই সবজি 40 টাকা 50 টাকা করে বিক্রি করতেছে। সিন্ডিকেট সব ধ্বংস হয়ে গেছে। আর আমাদের দেশের বড় বড় এমপি মন্ত্রীরা বলতো সিন্ডিকেটের ক্ষমতা আমাদের থেকে অনেক উপরে, তাদের হাত অনেক লম্বা। আলার ঘরে হালা ভাঙছে কনে ভাঙছে রে সিন্ডিকেট? তোরা আসিলি চোর, তোরাই বড় চোর। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।